আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মুনাজাত। আমি গুনাহগার, প্রভু তুমি অসীম রহমান। দুটি হাত তুলে আমি জাগি সারা রাত। আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মুনাজাত। কত যে গুনাহ আমি করেছি অজান্তে, তুমি আছো জেনেও প্রভু পারিনি কভু তাহা মানতে। দিন গেল মাস গেল বছর ফুরিয়ে গেল, দিন গেল মাস গেল বছর ফুরিয়ে গেল, আজও মেলেনি সেই পথ। আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মুনাজাত। আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মুনাজাত। মাননীয় সম্মানিত শ্রদ্ধেয় আজকের এই জলসার যোগ্যতম সভাপতি ও সঞ্চালক সাহেব, উপস্থিত ওলামায়ে দ্বীন, সম্মুখে বসে থাকা দিনদার ইসলাম দরদি আল্লাহওয়ালা ভাইজান বাবজিগণ, পদ্মানাসীন মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকের এরকম একটি মূল্যবান মাহফিলকে, অনুষ্ঠানকে আপনাদেরকে গিফট হিসাবে, উপহার হিসাবে প্রদান করেছেন। সেই মহান সত্তা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আমরা সকলেই এক বাক্যে আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম শান্তি রহমত বর্ষণ হোক বিশ্বনবী বিশ্বছবি আমিন আল্লাহ মরুদুলাল আহমদ মুস্তফা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সহস্র সালাম শান্তি রহমত বর্ষণ হোক। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত টাইমে মূল্যবান একটি আলোচনা করতে চলেছি। আলোচনার মূল বক্তব্যের বিষয় হচ্ছে প্রকৃত মুমিন কে। কি বিষয় বললাম? প্রকৃত মুমিন কে? মুমিন হলে জান্নাতে যাবে, মুত্তাকিন হলে, সালেহিন হতে পারলে, সিদ্দিকিন, সোহাদা, এই যে টাইটেলগুলো আছে এগুলো পেলে ইনশাআল্লাহ যে কেউ পেতে পারে। তার গুণ, তার চরিত্র, তার টেকনোলজি, তার মেধা পৃথিবীতে সে যদি অর্জন করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সে হবে মুমিন। আর প্রকৃত মুমিন না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াদা করেছেন জান্নাত, এই জান্নাত পাওয়াটা মুশকিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি বক্তব্য শুরু করিনি, শুরু করার পূর্বে আমি একটুকু শুধু বলতে চাই, এবছরে রমজানের সিয়াম আর
আজকে হচ্ছে আপনার 16 তারিখ, আগামীকাল 17-18 তারিখে সাহারি, 19-এ একটা রোজা, বৃহস্পতিবার আমাদের শায়েখ বলছিলেন। আলহামদুলিল্লাহ। তো আমি এতদিন পর্যন্ত যে জলসাগুলো করেছি টোটাল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, আজকের জলসায় আমার খুব একটা মনে আনন্দ জজবা এসেছে। কেন বলেন তো দেখি, বলতে পারবেন? আমাকে টোটো নামিয়ে দিয়েছে ওই মাথায়, একদম বাজারের মুখে, আর ওখান থেকে আমি হাঁটতে 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 মসজিদ পর্যন্ত এসেছি। তো হাজারো দোকান দেখলাম আর হাজারো ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা কি আনন্দের ব্যাপার মনে হচ্ছে? কি মনে হয়? আমি কিন্তু এরকম দেখিনি, বাস্তব বলছি। তো আল্লাহ হেদায়েত দান করুক, বলুন আমিন। বেশি কিছু বলবো না, আল্লাহ সকলকে বুঝ দান করুক, বলুন আমিন। আরেকটা জিনিস আমি সাথে সাথে দেখে মনে সত্যিকারের আনন্দ পেয়েছি, মসজিদটা দেখে আপনাদের। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। খুব বড় মসজিদ, ভালো লাগলো, মন ভরে গেল। জি, 24 পরগনার মানুষ আমি, ভাষাগত দিক থেকে ভুল হলে ক্ষমা করবেন, যদি বুঝতে না পারেন ধরিয়ে দেবেন, ইনশাল্লাহ বলে দেবো, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। তাহলে আজকের আলোচনা কি? প্রকৃত মুমিন কে? জি, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি সরাসরি আলোচনা চলে যাচ্ছি। কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদার বিশ্বাসীগণ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদার বিশ্বাসীগণ, তোমরা অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ না প্রকৃত মুসলিম হবে। কি হবে? মুসলিম হবে। তাহলে প্রকৃত মুসলিম, প্রকৃত মুমিন, প্রকৃত দিনদার, প্রকৃত আল্লাহওয়ালা, প্রকৃত সালেহীন, কথা বুঝেছেন না বোঝেন নাই? কথা বুঝতে পারছেন? এইখানটায় ফাঁকা থাকলো কেন? আর ওই যে ওইখানে কি বাদাম চলে গেছে নাকি? আপনি ওই মাথায় কয়জন বসেছেন, কি ব্যাপার? ও ভাই, আপনাদেরকে বলছি, আপনারা একটু এই জায়গা, ফাঁকা জায়গাটা পূরণ করে নেন না প্লিজ। আর পিছনে আর বাজারে এদিক ওদিকে যারা ঘুরে বেড়াচ্ছেন একটু দ্রুত চলে আসুন তো দেখি। একবার সবাই জোরে তাকবীর দেই তো, লিল্লাহি তাকবীর। আরো জোরে বলুন, লিল্লাহি তাকবীর। বাইরে যারা ঘুরছে ওরা যেন মনে করে যে প্যান্ডেলে লোক ভর্তি হয়ে গেছে, বুঝতে পেরেছেন? আমাদের দিকে একটা নিয়ম আছে, শায়েখ গিয়েছেন কি জানি না, 24 পরগনা কথা বলছি, 12টা পর্যন্ত জলসা হবে, খাওয়া দাওয়া হবে, সব চলে যাবে। ঠিক 11টা বাজলে, আমাদের নাসিবউদ্দিন সালাফি ভাইজান গিয়েছেন বেশ কয়েকদিন আগে, 11টা বাজলে শ্রোতা স্টেজের সামনে আর ধরবে না। 11টা আগে কিন্তু নেই, ওই 50টা কি 100 150 এরকম, বুঝলেন? আর যত রাত হবে 12টা, মানে খাওয়ার আগে তো 10 মিনিট আগে জায়গা নেই। সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন। আপনার দিকে সিস্টেমটা আমি বলতে পারছি না, তবে আমাদের দিকে সিস্টেমটা একটুখানি বললাম, এই কারণে বললাম যে জলসা শুনতে আসে এক শ্রেণীর মানুষ, জলসার স্টেজে এসে বসে। জলসা শুনতে আসে এক শ্রেণীর মানুষ, খাওয়া দাওয়া করে চলে যায়। জলসা শুনতে আসে এক শ্রেণীর মা বোন, তারা মেলায় বাজার এখানে ওখানে ঘোরাফেরা করে। এটা বলতে চেয়েছিলাম, ঠিক আছে? কিন্তু আমাদের দিকে কোনো উপায় নেই। আর এবছরে আমি 3 দিন আগে একটা জায়গায় জলসায় ছিলাম, ওদের বলে এসছি যে 10টা বাজবে কার্ড দিয়ে দেবেন, কুপন, যারা পাবে ওরাই, বাকি সব আউট, রাগ করুক আর যাই করুক। কথা বুঝেছেন না বোঝেন নাই? জি হ্যাঁ। তো আমরা শুক্রবারে জুমার খুতবা শুনছি, আমরা এভাবে কত মাহফিলে অ্যাটেন্ড করছি, আমরা এভাবে কত জায়গায় আমরা যাচ্ছি, তারপরেও এখনো পর্যন্ত পরিবর্তন হতে পারেনি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবী হে আপনি জানিয়ে দিন, আমি রব্বুল আলামিন অতক্ষণ পর্যন্ত কোন জাতিকে, কোন কওমকে,
কোনো সম্প্রদায়কে পরিবর্তন করি না যতক্ষণ সে জাতি সে কম সে নিজেকে পরিবর্তন করায়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? জোরে বলুন, আল্লাহ। সুম্মাস্তাকামু, এর উপরে অটল থাকবে, মজবুত করে ধরে থাকবে। জি, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই ব্যক্তিদের উপরে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা অবতীর্ণ হয়। এরা বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন। পৃথিবীর বান্দারে, তোমরা ভয় খেও না, ভীতস্ত হও না, তোমাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাকওয়া কোথায় বলেন? প্রকৃত মুমিন কি করে হব আমরা? রাস্তা কোথায় বলেন? জি, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জান আর মুমিনের মালকে আমি রব্বুল আলামিন ক্রয় করেছি, কিনে নিয়েছি, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। কিসের বিনিময়? কথা বলেন না কেন? জান্নাতের বিনিময়। জান্নাত যেমন তেমন জিনিস নয়। হুজুর বলছিলেন, শায়েখ একটু আগেই বলছিলেন, জান্নাতের ব্যাপারগুলো কত সুন্দর আলোচনা করছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যার মূল্য গোটা পৃথিবী, জমিন আসমান। আপনাদের এই এলাকায় এক কাঠা জমির দাম কত? এক কাঠা, কাঠা হয় তো নাকি, না শতক হয়? কাঠা তো শতকই ধরেন, কত দাম? 2 লাখ 4 লাখ। কলকাতার এক কাঠা জায়গা কত হতে পারে? 20, 50, 15 লাখ। একটা সাপোর্ট দিচ্ছি, আপনি যদি দিল্লি যান সেখানকার কত হতে পারে? অনেক, তাই না? গোটা পৃথিবী বিক্রি করার পরেও আপনি যদি জান্নাতের 1 বিঘা জায়গা কিনতে পারেন, সম্ভব নয়। এর নাম জান্নাত। এর নাম কি? জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর মানুষ রে, পৃথিবীর ইমানদার বান্দা বান্দি শুনে নাও, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিন, আমি মুমিনের জান আর মুমিনের মালকে ক্রয় করেছি, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়, জান্নাতের বিনিময়। মুমিন তার মালকে বেচেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাতের বিনিময়। মুমিন তার জানকে বেচেছে জান্নাতের বিনিময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর জমিনে আমি রব্বুল আলামিন মুমিনের জান আর মাল কিনেছি, ক্রয় করেছি। ক্রেতা আমার আল্লাহ। একটা মাল কেনা বেচা করতে গেলে 4টে জিনিসের প্রয়োজন। কটা বললাম? 4টে, মনে রাখবেন। নাম্বার 1 ক্রেতা, ক্রেতা থাকতে হবে। নাম্বার 2 বিক্রেতা, যিনি বেচবেন মাল। হাট রয়েছে না আপনাদের দিকে? জি। নাম্বার 3 হচ্ছে একটা মাল হতে হবে, যে কোনো মাল। নাম্বার 4 মূল্য, মূল্য, মূল্য বোঝেন? টাকা, টাকা। জি। তো আজকের ভবের বাজার থেকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাল ক্রয় করবেন, তো উনি তো একটু যাচাই বাছাই করে কিনবেন নাকি? নাকি মনে হয় সুদখোর, মদখোর, মাতাল, চিটিংবাজ, জিনাখোর, পাপাচার সব গড়ে কিনবেন নাকি? বুঝাতে পারেন নাকি? এ গড়ে কিনবেন না তো।
তো উনি একটু যাচাই বাছাই করে কিনছেন, বুঝলেন? আপনি বাজারে মাছ কিনতে যান না, মাছ তো জ্যান্ত মাছ দেখলে নেবেন না মরা মাছ পচা মাছই উঠছে ওইটা নেবেন? কোনটা? জ্যান্ত মাছ নেবেন না? আর গোশের মার্কেটে গেলে কি নেন? সিনার গোশ। আপনার সিনা বলে তো ছাতি, বুঝতে পারেননি? জি হ্যাঁ। সবজির মার্কেটে গেলে টাটকা সবজিগুলো দরকার, তাই না? বাসি চলবে না। খুব চালাক আমার আল্লাহ, কি একটু এখানে চালাকি করবে না কি মনে হয়? সব গড়ে মাল কিনবে না। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, পৃথিবীর বান্দারে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, আমি আল্লাহ রব্বুল আলামিন ক্রেতা, যিনি ক্রেতা তিনি আমার রব, বিক্রেতা হলো মুমিন, আর মাল হলো মুমিনের জান আর মাল। বুঝতে পারেন নাই? পারেন নাই? কথা বুঝতে পারছেন তো? জি। মূল্য হলো বিআন্না লাকুমুল জান্নাহ, দুনিয়ায় মুমিন যদি তোমরা তোমাদের মাল আর জানকে আল্লাহর হস্তে দান করতে পারো, আল্লাহকে দিয়ে যেতে পারো, তাহলে তোমাদের বিনিময়, তোমাদের মূল্য আমি রব্বুল আলামিন জান্নাত দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কি দিয়েছে? জান্নাত। কিন্তু কোনো গুরুত্ব আছে? নেই, কোনো গুরুত্ব নেই। নিজের ইচ্ছায়, নিজের খামখেয়ালি চিন্তায়, নিজের চেষ্টায়, ভাবনায় অটোমেটিকলি আমরা দুনিয়াদারি করতেই আছি। ঠিক কিনা বলেন? জি। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, পৃথিবীতে যারা মুমিন হবে, ঈমানদার হবে, আল্লাহওয়ালা হবে, দ্বীনদার হবে, পরেজগার হবে, তাদের সামনে যখন নসিহাত করা হবে, তাদের সামনে শরীয়তের কথা বলা হবে, কোরআনের কথা বলা হবে, হাদিসের কথা বলা হবে, নবীর কথা যখন তাদের সামনে বলা হবে, তাদের মনটা, তাদের দিলটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। এখানে এতটা মানুষ রয়েছে বাবু, যদি আপনাদের মনের মধ্যে কোরআনের কথা, শরীয়তের কথা, হাদিসের কথা শোনার পরে যদি দিলটা না কাঁপে, থরথর করে যদি না কাঁপে, তাহলে আপনি মুমিনের জায়গায় পৌঁছতে পারছেন না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই যারা মুমিন হবে তাদের অন্তরটা, তাদের দিলটা থরথর করে কাঁপতে থাকবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিনের সামনে যখন কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হবে, মুমিনের ঈমান বাড়তে থাকবে, মুমিনের ঈমান ধাপে ধাপে বাড়তে থাকবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিন সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কা করবে, ভরসা করে চলবে। নেক্সট তারপরে আয়াতে যাব, মূল বিষয়ে আসবো আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, পৃথিবীর বান্দারে, যারা সালাত আদায় করবে, যারা তাদের গচ্ছিত সম্পদ থেকে, অর্থ থেকে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর ওয়াস্তে, নবীর উদ্দেশ্যে, নবীর মহব্বতে ব্যয় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো সত্যিকারের মুমিন।
দুটি কথা বলেছি। প্রথমে বলেছি দুটি কথা, জান আর মাল আল্লাহর উদ্দেশ্যে দিতে হবে, আল্লাহ ক্রয় করতে চেয়েছেন। আর পরের আলোচনা ভিত্তিক আরো দুটি কথা বললাম, সালাত আদায় করতে হবে, আর গচ্ছিত যে উপার্জন আমাদের আছে, যে সঞ্চয় টাকা পয়সা আছে, এ থেকে আমাদের কি করতে হবে? খরচ করতে হবে। এবারে আপনি আসুন, যদি আমরা এই কাজগুলো করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সত্যিকারের মুমিন। তারপরে ওদের পুরস্কার আছে, এদের পুরস্কার আছে। জি, ওটা পরে বলছি, আমি পুরস্কারটা পরে বলছি। তো এবার আসুন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, প্রথমত আমরা একটু ভাবি, 5 ওয়াক্ত সালাত আদায় করি তো না করি না? জি হ্যাঁ না বলেন? আচ্ছা, কে কে নামাজ পড়েন হাত তোলেন তো দেখি। মনে কোনো ভয় নেই, তোলেন দেখি। এই নামাজ যে পড়ে না, ও কিন্তু হাত তুললে ক্যামেরা হচ্ছে এখানে, বুঝতে পারছেন? আর এই ক্যামেরায় নাই, আমি ধরতে পারলাম না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্যামেরা করছেন। সম্মানিত ফেরেশতা কাঁধে বসানো আছে, বলো, বুঝতে পারছেন? ক্যামেরা চলছে অটোমেটিক। আপনি কি ভাবছেন? হ্যাঁ, আঙুলে ছাপ না দিলে টাকা ওঠে না। আপনার টাকা আমি তুলতে পারবো? বোঝেন নাই? তাহলে ক্যামেরা চলছে, সাবধান। ইনশাআল্লাহ বলতে বললে গড়ে সব বলবে। জি, এখন ইনশাআল্লাহ আর পান্তা ভাত বোঝেন? বাসি ভাত, বাসি ভাত আমাদের দিকে পান্তা ভাত বলে। সমান হয়ে গেছে, এটা কিন্তু মানে ঠাট্টার ছলে আমি বলছি না, বিষয়টা এরকমই। বুঝতে পারছেন না? পাচ্ছেন না? 5 ওয়াক্ত সালাত আদায় না করলে সে মুমিন নয়, মুসলিম নয়, ঈমানদার নয়, পৃথিবীতে মুশরিক হয়ে মারা যাবে। কথা বুঝেছেন না বোঝেন নাই? এই শুনুন, এদিকে খেয়াল করুন। যার নামাজ নেই তার জান্নাত নেই, যার নামাজ নেই তার ঈমান নেই, যার নামাজ নেই সে মুসলমান নয়, যার সালাত নেই সে ঈমানদার নয়। সে যাবে কোথায়? জাহান্নামে। কোথায় যাবে? কথা বোঝেন নেই? আর এখানে জানাজা হয়, তো জানাজায় যখন সালাত হয় জোহরের, কয়জন মুসল্লি হয়? খুব জোর ধরে আমাদের দিকে কথা বলি, 200 থেকে 300 মুসল্লি, 500 জন ধরলাম। জানাজার সালাতে ময়দানে যখন লাশ নিয়ে যাওয়া হচ্ছে, দেখবেন ওখানে 1500, 2000, 3000 মুসল্লি দাঁড়িয়ে গেছে। কি কোনো একটা নামাজের পরে হচ্ছে, জোহর আসেন বা যাই হোক, হ্যাঁ, মুসল্লি এরা ছিল কোথায় বলেন তো? বুঝতে পারেন নাই? নামাজ পড়ে নাই, কিন্তু এদের মধ্যে এমন আছে পেশাব করে সারাদিন পানিও নেই। হ্যাঁ, পবিত্রতা কিভাবে অর্জন করতে হয় তাও সে জানে না, এরকমও আছে। বুঝতে পারেন না? পারেন নাই? তো এইরকম মুসল্লি কিন্তু এখনো পাওয়া যায়, যায় না? যায় না? শুক্রবারে মসজিদে জায়গা ধরে না। রমজান মাস আসছে, কিছুদিন পরে দেখবেন মাগরিবের সালাতে, ইশায়, তারাবিতে জায়গা নাই। বোঝাতে পেরেছি? যারা প্রকৃত মুসল্লি, এরা নামাজ পড়ে 5 ওয়াক্ত, এদের দেখবেন সামনের কাতার বুক হয়ে গেছে অলরেডি। ঠিক বলছি না ভুল বলছি? বোঝেন নাই? বিআই নামাজি জানেন? বিআই নামাজি দেখেন, আমি রসুন দিচ্ছি, আমি আদা রসুন বাটছি একটু পরে। বিআই নামাজি জানেন? বিআই আসলি নামাজ পড়ে, কুটুম আসলি নামাজ পড়ে। মা এখানে আছেন তো? মায়েরা আছেন, প্রজেক্টর মাধ্যমে দেখছেন আমার মনে হয়, তো আলহামদুলিল্লাহ। তো আপনার স্বামী দেখবেন কুটুম আসলি নামাজ পড়ে, অনেকের স্বামী আছে, জি, মসজিদে যায়, কুটুম নামাজ পড়ে, বিয়ান যারা আত্মীয় শোনা আছে নামাজ পড়ে, দাঁড়িয়ে আছে, সুন্নত আছে, মসজিদের সঙ্গে সঙ্গে যায়, গিয়ে নামাজ পড়ে, তারপর আর পড়ে না, দেখা যায় না। মহান আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। জাহান্নামের মধ্যে জাহান্নামীরা দাউ দাউ করে জ্বলবে, চিৎকার করবে, বাঁচাও বাঁচাও বাঁচাও, আর সহ্য করতে পারছি না। জাহান্নামীদেরকে দেখতে পাবে, জান্নাতীরা জান্নাত থেকে
নেমে এসে জাহান্নামের গিয়ে জাহান্নামীদেরকে পাশে দাঁড়িয়ে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, বলো বলো সাকার নামক জাহান্নামে কেন এলে, এই দোজকে এই জাহান্নামে কেন এসেছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কোন কারণে এই জাহান্নামের মধ্যে দিয়েছে? জাহান্নামীরা কেঁদে 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 উত্তর দিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় আমরা নামাজি, দুনিয়ায় আমরা মুসল্লি ছিলাম না, মুসলমান ছিলাম কিন্তু মুসল্লি ছিলাম না। মুসলমান ছিলাম, নামধারী মুসলমান, নামাজ পড়তাম না, মুসল্লি ছিলাম না, মসজিদে আমরা যেতাম না, দ্বীনের পথে চলতাম না। কোরআনুল কারীমের আয়াতে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুসলমান কেঁদে কেঁদে জাহান্নামের মধ্যে দাঁড়িয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধরে ধরে আজকের জাহান্নামের মধ্যে দিয়েছে। বলেন বেনামাজি যাবে কোথায়? কথা বোঝেন নাই? আরে জোরে বলেন। জাহান্নামে কি পিছনে ভয় লাগছে নাকি বলতে? বুঝতে পারেন নাই? জাহান্নামে দাঁড়িয়ে রয়েছে তো, ওরা জাহান্নামে দাঁড়িয়ে কেঁদে কেঁদে উত্তর দিচ্ছে। ওরা জাহান্নামে দাঁড়িয়ে বলছে, দাঁড়িয়ে, বাইরে থেকে নয়, ভিতরই আছে। এখানে চারটি বিষয় এরা পরস্পর বলবে কেঁদে কেঁদে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া নামলাকু নুতিমুল মিসকিন, দুনিয়ায় আমরা অভাবীদেরকে খেতে দিতাম না, গরিব মিসকিন অসহায় যারা ছিল তাদেরকে খাবার দিতাম না। বড় লোক করেছিল আমার রব, আমার আল্লাহ আমাকে বড় লোক করেছিল, অনেক টাকা দিয়েছিল, অনেক টাকার মালিক ছিলাম আমি, আমাকে আল্লাহ বিজনেস দিয়েছিল, ব্যবসা দিয়েছিল, কোটি কোটি টাকা ইনকাম দিয়েছিল আমার। আমরা দুনিয়ায় কত বাচ্চা মাদ্রাসায় গেছে, কত বাচ্চা ছেলেরা গরিব অনাথ ইতিম অসহায়, এরা মাদ্রাসায় গেছিল, এদেরকে আমরা দেখি নাই। আলেম বলেছেন, মাওলানা বলেছেন, মুহাদ্দিস বলেছেন, শায়েখ বলেছেন, আমরা দেখি নাই। পাশে বাড়ি ছিল গরিব, আমি তার খোঁজ নেই নাই, এলাকায় দায়িত্বশীল ব্যক্তি ছিলাম বটে, কিন্তু আমি তাকে খোঁজ না নেওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে জাহান্নামের মধ্যে জায়গা করে দিয়েছে। জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ, বক্তব্য মনে রাখবেন, প্রকৃত মুমিন। বুঝতে পারছেন না? পারেন নাই? পরে আসছি। জি, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ, কেঁদে কেঁদে জাহান্নামী ব্যক্তিরা বলবে, অকুন্না নাখুজু মাল খায়জিন, বান্দারা বলবে সেদিন দুনিয়ায় আমরা ফালতু অনর্থক কথাবার্তা বলতাম, বিভিন্ন জায়গায় আমাদের বাবুরা তো যায়, দেখবেন বাজারে যায়, চায়ের দোকানে বসে, সারাদিন বক বক করে, ফালতু কথাবার্তা, অপ্রয়োজনীয় কথাবার্তাগুলো বলে, কোনো প্রয়োজন নাই। চাচা, তোমার এই কথাগুলো বলার কোনো প্রয়োজন নাই, তারপরে তুমি কথাগুলো বলো। ফালতু কথাবার্তা বাজারের মধ্যে বেশিরভাগ হয়। এজন্য বিশ্ব নবী আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ায় শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, দুনিয়ায় নিকৃষ্ট জায়গা হলো বাজার। সম্মানিত বাবজি আমার, ভাইজান আমার,
আপনাদের আমি হাতে ধরে বলবো, পৃথিবীর জমিনে একটু বিবেক দিয়ে চলন। দুনিয়ায় কয়দিন জিন্দেগি আল্লাহ দিয়েছে বলন? 50 বছর, 60 বছর, 70 বছর, এর বেশি তো নয়, বড় জোর 100 বছর। তারপরে আপনাকে মরতে হবে। মরার পরে একটা জায়গা আসবে, ওই জায়গাটার নাম হবে আলামে বারজাখ, ভিন্ন জগৎ। চাচা, দুনিয়ায় পিতা ছিল, মাতা ছিল, আব্বা ছিল, মা ছিল, ঘর বাড়ি ছিল, ফ্রিজ ছিল, টিভি ছিল, টেলিভিশন ছিল, লক্ষ টাকার সম্পদ ছিল, সব লাইন কেটে গিয়েছে। আজকে আপনি জানাজার জন্য সামনে দাঁড়িয়ে গেছে, সব মানুষগুলো, ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে লাশ হয়ে, চারপাওয়ালা একটা গাড়িতে খাটিয়ায় আপনি দাঁড়িয়ে গেছেন, শুয়ে গেছেন। অতএব আপনাকে যে জায়গায় রেখে আসা হবে, ওই জায়গাটার নাম হলো আলামে বারজাখ, ভিন্ন জগৎ, কবর। কবর শুধু বাঁশবাগানের গোড়ায় নয়, কবর শুধু আপনার কবরস্থানে যে মাটি দেওয়া হয় এর নাম শুধু কবর নয়, কবর শুধু নির্দিষ্ট জায়গায় মাটি দিয়ে বানিয়ে আসেন এর নাম শুধু কবর নয়। কবর হলো, বিশ্ব নবী আমার বলেন, একটা মানুষ মৃত্যুর পরে বেশ কিছু লম্বা জিন্দেগি, এরপরে যে জায়গাটা হবে, যে জায়গাটা আসবে এর নাম আলামে ইয়াউমাল কিয়ামা, অর্থাৎ কিয়ামতের ময়দান। এই মৃত্যুর পরে নিয়ে কিয়ামত পর্যন্ত যতদিন সে ওয়েট করবে ভিন্ন জগতে, আলামে বারজাখে, এটার নাম হলো কবর। এজন্য বন্ধুরে আমার, একটু বিবেক দিয়ে চলুন, আবেগ দিয়ে নয়। এখানে যেতে হবে কিন্তু, বুঝতে পারেন না? কেউ কি বেঁচেছে নাকি? বোঝেন নাই? সব থেকে বড় মাস্টারি করত, লিডারি করত কে? জি, ফেরাউন। জানেন তো না জানেন না? হ্যাঁ, ফেরাউন বেঁচেছে? বাঁচে নাই। ওকে আল্লাহ রেখেও দিয়েছে। হ্যাঁ, ওকে যত্ন করে রাখা আছে, বুঝলেন? জাদুঘরের মধ্যে, কেন নমুনা দেখাচ্ছেন আর কি। আল্লাহ সব পারেন, বুঝেছেন না? বোঝেন নাই? জি, তো ওই জায়গায় যেতে হবে। এজন্য দুনিয়া থেকে যাওয়ার আগে একটু ভাবেন, যতক্ষণ শ্বাস আছে ভাবেন, শ্বাস শেষ তা সব শেষ। বোঝেন না? বোঝেন নাই? জি, মাদ্রাসার জলসা একটা হাদিস বলবো ইনশাআল্লাহ। এই আয়াতটা একটু শেষ করে নেই, তারপরে বলছি। জি, মহান আল্লাহ রব্বুল আলামিন বলছেন, অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীরা কেঁদে কেঁদে জাহান্নামের মধ্যে বলবে 4 নম্বর কারণ, আমরা দুনিয়ায় ছিলাম কিন্তু কিয়ামতের উপরে আমরা বিশ্বাস করি নাই, কিয়ামতকে অবিশ্বাস করেছিলাম, মিথ্যে মনে করেছিলাম। কিয়ামত যে একদিন হবে, সত্যিকারের কিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটাবেন, এটার উপরে আমাদের ঈমান আছে না নাই? জোরে বলেন। ঈমান তো রাখতেই হবে। জি, ঈমান রাখতে হবে, আছে না? হ্যাঁ, কিয়ামত একদিন হবে, এটা কিন্তু ওদের এই বিশ্বাসটুকু ছিল না। আচ্ছা, আমাদের সবার আছে তো? আলহামদুলিল্লাহ। তা আছে, তা নামাজ পড়ি না কেন? জি, এই বিশ্বাস যখন আছে, নামাজ নেই, রোজার মাসে রোজা নেই, দানের সময় দান নেই, জাকাতের আওতায় চলে গেছে, জাকাত ফরজ হয়ে গেছে, জাকাত নেই। বোঝেন না? বোঝেন নাই? আপনি আশ্চর্য হয়ে যাবেন। একটা মানুষ নামাজ পড়ে, রোজা করলো, হজ করলো, জাকাত দিল, সমস্ত তসবিহ পড়েছে, লম্বা জামা গায়ে, দাড়ি টুপি নিয়ে ঘোরে, মানুষটা জান্নাতে না জাহান্নামে? বলুন। আমি যে বর্ণনাটা দিয়েছি, কি মনে হয়? একটা মানুষ নামাজ পড়েছে, তার জিন্দেগিতে ভালো কাজ করেছে, মানুষ এতিমের মাথায় হাত বুলিয়েছে, মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, জুব্বা পরে ঘোরে, দাড়ি আছে, মাথায় টুপি আছে, কপালে দাগ পড়েছে, টাকনুতে দাগ পড়ে গেছে, এই মানুষটা ভালো না খারাপ? কথা বলেন। ভালো না? ভালো। এই মানুষটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জান্নাতে যাবে। আচ্ছা বলেন তো দেখি, এই মানুষটা যদি তার মা বাপের সেবা না করে মরে, কোথায় যাবে? এই তো ভালো বুঝেছেন। যাবে না? যাবে। একটা মানুষ নামাজ পড়ে, মা বাপকে সেবা করেছে, ভালো কাজ করেছে, দিনের পথে চলেছে, সব করার পরে ও বড় লোক, ওর উপরে জাকাত ফরজ হয়েছিল। কি ফরজ?
জাকাত, ও জাকাত না দিয়ে ওর সম্পদগুলো মহাব্বত ছাড়তে পারেনি, ওটা খেয়ে ও মারা গেছে, ও যাবে কোথায়? এই তো ভালো বুঝেছেন জি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, এরা কিয়ামতের দিনকে অবিশ্বাস করেছিল। এই কিয়ামতের দিনকে অবিশ্বাস করেছিল বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে জাহান্নামের মধ্যে দিয়েছে, জাহান্নামের মধ্যে জ্বলছে। তাহলে জাহান্নামে যাওয়ার চারখানা কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। ভাইজান বাপজিরে আমার, এজন্য আমরা ফিরে আসি আমাদের মেন আলোচনায়। আল্লাহ রাসূল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم يقول العبد مالي مالي انما له من مالي ثلاث ما اكل فافنى او لبس فابلى او اتى فاكتنى وما سوى ذلك فهو ذاهب وتارك للناس। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সারা পৃথিবীর মানুষ রে বান্দারে, এরা শুধু মাল মাল করে পেরেশান হয়ে যাবে, কিন্তু মাল হলো তিন প্রকারের। কয় প্রকার? তিন প্রকারের মাল। মা বোন আমার শুনে নেন, তিন প্রকারের মালের মধ্যে নাম্বার 1 যা আপনি খেয়েছেন জিন্দেগিতে সব ভূষীভূত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। যা আপনি পড়েছেন সেগুলো ছিঁড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। যেগুলো আপনি পড়েছেন, যেগুলো আপনি খেয়েছেন সেগুলো থাকবে না, নষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বরে বলেছেন, যেটা আপনি আল্লাহর উদ্দেশ্যে নবীর ভালোবেসে মহব্বত করে আপনি দান করেছেন, সাদকা করে গেছেন, মাদ্রাসায় মুসাফিরকে দিয়েছেন, ইয়াতিমকে দিয়েছেন, অনাথকে দিয়েছেন, মসজিদকে দিয়েছেন, আল্লাহকে নবীকে খুশি করে দিয়েছেন, এটা আপনার সঙ্গে কবর পর্যন্ত যাবে। কবরের পরে হবে হাসর, হাসরের ময়দানে আপনি পাবেন। সম্মানিত দ্বীনি ভাই, একটু বুকে হাত দিয়ে বিচার করেন, বিবেচনা করে একটু বলবেন, আমরা দুনিয়ায় যাদের মাটি দিয়ে চলে এসেছি, 1 মাস আগে, 15 দিন, 1 সপ্তাহ, 2 বছর আগে, 1.5 বছর আগে আমাদের বাপ গেছে, মা গেছে, ভাই গেছে, তাদের কবরে আমরা আর দেখতে গেছি কিনা? জিয়ারাত জিয়ারাত যাই, মনে নাই? হ্যাঁ, হঠাৎ করে মনে হচ্ছিস আব্বা মারা গেছে, তা মনে পড়ার পরে মনে যেই হয়েছে হিসাব করে দেখছে 2 বছর পার হয়ে গেছে। বুঝেন নাই? এত সম্পদ নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন, একটু লজ্জাও লাগে না যে আমার আব্বা মারা গেছে, মা মারা গেছে? হ্যাঁ, আমার আব্বা আম্মার জন্য 50,000, 10,000, 20,000 টাকা প্রতি বছরে জলসা হয়। এই শীতেশনগরে এই জায়গায় অন্তত কমসে কম মাদ্রাসায় একটু সাদকায়ে জারিয়া হিসাবে দান করি, এটা মনে পড়ে না? পড়ে না? বারবার চাইবে নাকি? বিশ্বনবী আমার বলেন, ওমাসিওয়া জালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুল নাস, এছাড়া পৃথিবীতে যা কিছু রেখে যাবেন সব আত্মীয় স্বজন, অভিভাবক, ওয়ারিসদের জন্য এগুলো থাকবে। আপনাদের একটা উদাহরণ দেই, উদাহরণ, কবরের একটা উদাহরণ দেব। জি, নামাজ পড়ে তারপরে গিয়ে আমি ইনশাল্লাহ আমার মেন বক্তব্যে চলে আসব। যারা বাইরে আছে একটু দয়া করে বলছি, আপনারা ভিতরে চলে আসুন, রাত অনেক হয়ে যাচ্ছে, একটু ভিতরে চলে আসুন তো দেখি। আপনারা এখনো ঘুরে বেড়াচ্ছেন কেন? সম্মানিত দ্বীনি ভাই, মা এবং বোন, আপনারা ভিতরে চলে আসুন, আপনার জন্য খুব সুন্দর ব্যবস্থা করা আছে আলহামদুলিল্লাহ, একটু চলে আসুন। ইমানের পথে অবিচল রেখে আমাদের মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। তোমার কাছে মিনতি করি, তোমার কাছে মিনতি করি, মহামহিম দয়াময়, ইমান
ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কলকাতায় পড়াশোনা করে, বুঝলেন, কলকাতায় পড়াশোনা করে স্টুডেন্ট, ভালো ইঞ্জিনিয়ার ছেলে। জি, স্টুডেন্ট ভালো ইঞ্জিনিয়ার ছেলে। বাড়ি এসেছে, মা বলছে নামাজ পড়ো। বেটা জোহরের নামাজ পড়েছিলে? বলছে জি না। আসের না। এখানে অনেকের বাপ আছে, দেখবা আমার বাপজিরা অনেকে আছে নামাজ পড়ে, বাড়িতে মায়েরা কিন্তু পড়ে না, ঠিক কিনা বলেন? পড়ে না। অনেক মা বোন আছেন নামাজ পড়ে, ছেলেরা কিন্তু পড়ে না, ভাই বাপজিরা পড়ে না, বলেন। আর মাশাআল্লাহ, এই আমি আসছিলাম না, হেঁটে হেঁটে আসছি, আস্তে 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 একটা চাচা, একদম আল্লাহর কসম বলছি, একটা চাচা দাঁড়িয়ে আছে, মুখে মুসলমান, ও অন্য কেউ নয়, নামাজও পড়ে আমার মনে হয়। আমার সামনে দুটো মেয়ে হেঁটে হেঁটে আসছে, বুঝলেন, বোরকার মধ্যে পর্দার মধ্যে আছে, আমি ওদের খারাপ বলছি না, তবুও বাজারের ভেতর দিয়ে আসছে। তো যাই হোক, আল্লাহ হেফাজত করুক। তো সিগারেট ছিল না বিড়ি ছিল আমি খেয়াল করতে পারিনি, এমন ভাবে ধোঁয়াটা ছেড়েছে ডান দিকে ফিরে, মেয়ে দুটোর একদম পুরো মুখে গিয়ে লেগেছে, বুঝলেন। ওরা চড়াম করে ঘুরিয়ে নে এরকম একটা ভাষা দিয়ে পাশ দিয়ে চলে গেল। চাচা আমাকে দেখেও আবার মাথাটা নিচু করে বাম দিকে চলে গেল। তাহলে মুসলমান মনে হচ্ছে, জানো, বুঝতে পারছেন? আপনাদের দিকে আছে তো নাকি এরকম, বুঝতে পারেননি? হ্যাঁ, আবার আরেকদিন ফোন করেছে আমার কাছে, হুজুর কাঁকড়া খাওয়া সুন্নত না ফরজ, আবার না মুস্তাহাব, বুঝলেন। হুজুর ফতোয়া দেওয়ার পরে উত্তর দিচ্ছে, তাহলে বিড়ি খাওয়া তো মুস্তাহাব, এটা তো চলবে, মাকরুহ, বুঝলেন। খাওয়ার জন্য রেডি একদম। আর রোজার মাসে তো পেট ফুলে যায়। হ্যাঁ, আমার এক চাচা ছিল, আল্লাহ জান্নাতবাসী করুক, মারা গেছে, বলাটা ঠিক নাই, তাও বলছি। আমি বলতাম, বাবু তুমি তো নামাজ পড়ো 5 ওয়াক্ত, আলহামদুলিল্লাহ কোনো অসুবিধে নেই, নামাজ সত্যি নামাজ পড়তো 5 ওয়াক্ত, একদম 5 ওয়াক্ত নামাজ, দাড়ি ছিল, লেবাস সব ছিল, বিড়ি ছাড়তে পারতো না, বুঝলেন। এবার বলে 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 বিড়িটা ছাড়লো, ছেড়ে জুম্মা নামাজের পরে আমার হাতে হাত দিয়ে বায়াত করে বলছেন, মাওলানা ইউনূস সাহেব, আমি আপনাকে, মানে চাচা হলেও আমাকে এরকম ভাবেই ডাকতো, মাওলানা ইউনূস সাহেব, আমি আপনাকে এই হাত ধরে বলছি, আমি আমার জীবনের জিন্দগিতে আর বিড়ি খাবো না। আমি আলহামদুলিল্লাহ বললাম, আপনাকে বলতে বলিনি, কিন্তু পিছনে কিন্তু আছে, এই জন্য বলতে বলিনি। তো আমি আলহামদুলিল্লাহ বললাম। 1 সপ্তাহ কষ্ট করে ছিল, বুঝলেন। তারপরে এসে বলছে, আমার তো পেট ফুলে যাচ্ছে একদম, কি করবো আমি, পেট ফুলে যাচ্ছে, বুঝলেন। জি, তা সকালবেলা কিছু আর করার নেই, পায়খানা বন্ধ হয়ে গেছে, গা টলছে, পেট ফুলছে, ভাত খেতে পারছে না, অনেক রোগ। দেখবেন যারা গাঁজা খায়, হ্যাঁ, শিকল দিয়ে বেঁধে রাখবেন, এদের যন্ত্রণা বুঝতে পারেন কি অবস্থা হয়, শরীরে রক্ত মিশে গেছে সব, আরাম, বুঝতে পারছেন। হ্যাঁ, সকালবেলা একটা ধরিয়ে পায়খানায় গিয়ে বসেছে, একদম পেট ঝেড়ে বেরিয়ে গেছে, বুঝতে পারছেন পারেনি। আমি কিন্তু হাসির খোরাক দিচ্ছি না, এটা কিন্তু করছে। জি, তো কলকাতায় ছেলেটা পরে বাড়ি এসছে, মা বলছে নামাজ পড়েছিস তো? বলছে না। এরকম ভাবে মা, আমি ছোট করে বলছি, বারবার বারবার ছেলেটাকে বলে, বারবারই একই কথা বলে। তো ছেলে খুব চালাক মানুষ, ও গিয়েছে ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেব নামাজ পড়তে বলে, মা যদি নামাজ না পড়ে কবরে গেলে কিন্তু প্রশ্ন হবে। কে প্রশ্ন করবেন? ফেরেশতারা, 2 জন ফেরেশতা আসবে, নবীজি বলেছেন কবরে গেলে 3টে প্রশ্ন হবে। জি, প্রশ্নের উত্তর যদি না দিতে পারে, তা বুঝতে পারছেন কি অবস্থা হবে। হ্যাঁ, মাওলানা সাহেবের কাছে ওই স্টুডেন্টটা, ইঞ্জিনিয়ার ছেলেটা মাওলানা সাহেবের কাছে গিয়ে বলছেন, হুজুর আপনি আমাকে কবরের প্রশ্নের উত্তরগুলো লিখে দেন। মাওলানা জিজ্ঞাসা করলেন, কেন? বলছে আমি মুখস্থ করে যাব, দুনিয়া থেকে তো আমাকে যেতে হবে, কোনো মানে রেহাই নাই, কোনো উপায় নাই, আমাকে মরতেই হবে। কবরের প্রশ্নগুলো আমি যদি মুখস্থ করে যেতে পারি, তাহলে কবরের মধ্যে যখন ফেরেশতা আসবে, নবীজি বলেছেন, মান, যখন কবরের মধ্যে তোমাকে শহীদ করে দিয়ে আসা হবে, ইজা উজিয়ালিল মাইয়িত ফিল কবরে আতানে মালাকানে ফায়াকুলানে মান রাব্বুকা ওমা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। 3টে প্রশ্ন তোমাকে করবে, তোমার রবকে, তোমার দ্বীনকে, তোমার নবীকে। 3খানা প্রশ্ন লিখে দিন। 3খানা প্রশ্ন তোকে সুন্দর করে লিখে দিয়েছে, মুখস্থ করে বাড়ি গিয়ে মাকে বলছে, মা দেখেন
কবরের প্রশ্নগুলো আমি সুন্দর করে মুখস্থ করেছি, কোনো ভয় নাই। এবারে ফেরেশতা আসবে, সঙ্গে সঙ্গে চটপট করে উত্তর দিয়ে দেবো। আচ্ছা বলেন তো বাবু, কবরের ভাষা কি হবে? কবরের ভাষা কি? জি, আরবি। কবরের মধ্যে বাংলা চলবে না, ইংলিশ চলবে না, বিভিন্ন ভাষাগুলো আছে, গুজরাটি মারাঠি চলবে না। এজন্য কবরের ভাষা হবে আরবি। আরবিতেই উত্তর তোমাকে দিতে হবে। সুন্দর করে মুখস্থ করেছে বন্ধু। কবরে যাবে আর উত্তর দেবে, কত সহজ। তাহলে তো আমরাও মুখস্থ করে গিয়ে বলতে পারতাম, ঠিক কিনা বলেন? জি। মার কাছে এসে যখন বলছে, মা বলছে, শোন বেটা, টিয়া পাখি কথা কয়, ময়না পাখি কথা কয়। আসলে পাখিরা কথা বলে না, এরা বুলি বলে। কি বলে? বুলি। পাখিকে শিখিয়ে দেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? উদাহরণ দিচ্ছি, আসসালামু আলাইকুম, কেমন আছেন, বসে যান। তিনটে ভাষা শিখিয়ে দেন। তিনটে কথা শিখানোর পরে ওই পাখিটাকে খাঁচার মধ্যে বন্দি করে সদর দরজা, মেন গেটে আপনি টাঙিয়ে দিয়ে আসুন। আর পাখিটা দেখবেন ঝুলন্ত অবস্থায় যে আসবে, মামা আসলেও বলবে আসসালামু আলাইকুম, কেমন আছেন, বসে যান। তিনটে কথা। যদি ভাই আসে একই কথা বলবে, চাচা এসেছে একই কথা, দাদাও এসেছে একই কথা। কেন বলেন তো? ও তো শিখানো হয়েছে বুলি। তিনটে ছাড়া জানে না, চারটে ছাড়া জানে না। ওকে যা শিখানো হবে সেটাই ও বলবে, এর বেশিও বলতে পারবে না। এজন্য মা বলছে, বেটা, যখন ওই পাখিটার সামনে একটা বিড়াল ছানা নিয়ে যাবে, বিড়াল দেখলে পাখিরা ভয় পায় না? পায় না? পায়। ওই বিড়াল ছানা যখন সামনে নিয়ে যাবে, খাঁচার পাশে গিয়ে ধরবেন, দেখবে আসুন বসুন সালাম কালাম সব ভুলে গিয়ে ও তখন ওর জান বাঁচানোর জন্য লেগে যাবে। ও তখন ওর জীবন বাঁচানোর জন্য চিন্তায় থাকবে, ছটপট ঝটপট করবে খাঁচার মধ্যে। মা তখন বলছে, বেটা, কবরে যখন রেখে আসা হবে, কবরের মধ্যে যখন দুইখানা ফেরেশতা আসবে, ইমাম সাহেবের লিখানো শিখা মুখস্থা বিদ্যা, ওই ফেরেশতাদের চেহারা যেদিন তোমার সামনে পড়বে, বেটা, তোমার মনে থাকবে না, থাকবে না, থাকবে না। তোমার রবকে মনে থাকবে না, তোমার নবীকে মনে থাকবে না, তোমার দিন কি মনে থাকবে না। যদি মনে রাখতে চাও, প্রকৃত ইমানদার মুমিন হয়ে মরতে হবে, প্রকৃত মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে হবে। তাহলে প্রকৃত ইমানদার মুমিন হয়ে মৃত্যুবরণ যদি করা যায়, কবরের প্রশ্নের উত্তরগুলো সহজ হয়ে যাবে। আমার রব জবান খুলে দেবে, আপনি বলবেন মান রব্বুকা, জিজ্ঞাসা করবে ফেরেশতা, তোমার রবকে? রব্বি আল্লাহ, উত্তর দেবেন আমার রব আল্লাহ। ওমা দীনুকা, তোমার দিন কি? উত্তর দেবেন দিন ইসলাম, আমার দিন হলো ইসলাম। আমার নবীকা, তোমার নবীকে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা অটোমেটিক জবান থেকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বার করে দেবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এরপরে আরো খুব ভালো কথা বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, খুব মারাত্মক। আর মা বোনদের একটা হাদিস পড়বো, হাদিস বলবো ইনশাআল্লাহ, মারাত্মক হাদিস। মা বোন আপনাদের জান্নাতি নারী। জি, আপনারা চারটে আমল করবেন, আমি বলে দেবো। মা বোনদের এটা কত? 50,000। মাশাআল্লাহ, মা বোনদের পক্ষ থেকে 50,000 টাকা এসেছে। কানে নাকের করা আছে, দুটো নাকের আছে। মাশাআল্লাহ, এটা জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল
কবুল করুক, আমিন। আমাদের মা বোন অবলা আসলে আমাদের মা বোন কিন্তু এখন সব জায়গায় এগিয়ে আছে, ঠিক কিনা বলেন? জি, মা বোনেরা সব জায়গায় জলসায় দেখেছি, এবার যে ক জায়গায় জলসায় গিয়েছি সব জায়গায় মা বোনরা ফার্স্ট। জায়গা নাই, প্যান্ডেল পুরো ফুল ভর্তি, আলহামদুলিল্লাহ। এগিয়ে যাক। আমার মা বোনেদের জন্য চিন্তা হয় কেন জানেন? নবীজি বলেছেন বেশিরভাগ নারীরা জাহান্নামের মধ্যে যাবে, জাহান্নামে জ্বলবে দাও দাও করে। জি, তো আল্লাহ ওদেরকে ভালো রাস্তায় কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফি হায়াতিকা ওয়া ইজ্জাতিকা ওয়া ইলমিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মা বোনদেরকে দুনিয়ায় হায়াত বাড়িয়ে দিক, ইজ্জত বাড়িয়ে দিক, সম্মান বাড়িয়ে দিক, এবং রুজি রোজগারে বরকত দিক। বলছি না, ওটা তো আপনাদের বলতে হবে, তাই না? জি হ্যাঁ, মা বোনেদের এই সম্মানটা বাড়িয়ে দিক, আর একটু হাত সাফাই করে দিক, আপনাদের পকেট থেকে যেন কিছু নিতে পারে। বুঝতে পারেননি? আবার এখন কিন্তু আমার মায়েদের মাসে মাসে তো 1000 ঢুকছিল, আর সাথে আবার 500 এক্সট্রা যোগ হয়ে গেছে। হ্যাঁ, মাদ্রাসায় কিন্তু 12 মাসের আপনি নেন, 1 মাসের দেন। আচ্ছা, 1 মাসের পুরো দিতে হবে না, 1000 টাকা এখানে লিখিয়ে দেবেন। আমাদের হুজুররা, আমাদের ছেলেরা সব যাবে ইনশাল্লাহ, কাগজ কলম যাবে, আমাদের কমিটি আছে আপনাদের, ইনশাল্লাহ লিখিয়ে দেবেন গড়ে গড়ে, একদম সিমেন্ট মাটি বালি যা আছে, রড যা আছে সব গড়ে লিখে আপনাদের মূল্যবান হাদিস বলবো ইনশাল্লাহ, মূল্যবান হাদিস বলবো। জি, আর এখানে আমার ভাইরা যারা আছেন আসুন দেখি, মাদ্রাসাকে খুশি করে ভালোবেসে মহাব্বতের সাথে লগত 20,000 টাকা, কম করে বললাম 50,000 ছিল এবছরের অ্যামাউন্ট। জি, আপনাদের এলাকায় দেখেছি খুব বড় এলাকা, আলহামদুলিল্লাহ। 20,000 টাকা। আসুন দেখি 10 জন এক এক করে নাম বলুন তো দেখি কে কে আছেন। সভাপতি, সেক্রেটারি, সঞ্চালক যারা মসজিদ কমিটিতে আছেন এবং মাদ্রাসা কমিটি, আর আমার ভাই বাবজিরা যারা আছেন, সকলের জন্য ইনশাল্লাহ বলবো আপনারা একটু আসেন, একটু তাড়াতাড়ি আসবেন। একটা গজল বলছি, তাড়াতাড়ি আসবেন। বাবলু শেখ আমার ভাইজান, লিল্লাহে তাকবীর, 10,000 টাকা দিয়েছেন আব্বার নামে। তেরো হাজার টাকা, মাশাআল্লাহ। আমার বাবলু ভাই আব্বার নামে দিয়েছেন, আব্বা মারা গেছে। হ্যাঁ গো, আব্বা শুয়ে আছে আমাদের দিক তাকিয়ে, জানেন আব্বা শুয়ে আছে। আহা, জি, আমার আব্বা আম্মা বেঁচে আছেন আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আপনাদের আম্মা আম্মা বেঁচে থাক, কিন্তু আব্বা শুয়ে আছেন, কবরে শুয়ে আছেন আপনার দিকে তাকিয়ে। জানেন, হ্যাঁ, ছেলে কখন দান করবে। আমার বাবলু ভাই 13,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। 13,000, 15,000 আসুন দেখি, 15,000, 10 জন আসুন, তাড়াতাড়ি চটপট করে চলে আসবেন ইনশাআল্লাহ। টাকা সঙ্গে যাবে না। জি, টাকা পয়সা সোনা দানা কি সঙ্গে যাবে না, সবাইকে রেখে চলে যেতে হবে, সব কিছুকে রেখে আমাদের চলে যেতে হবে। ইহকাল ছেড়ে পরকালে কেউ সঙ্গে যাবে না, সব রেখে চলে যেতে হবে। সুতরাং 10,000, 15,000, 20,000, 5,000 এভাবে আমরা যে দানগুলো মাদ্রাসায় করেছি, লিখিয়েছি, আর আরো লিখাবো ইনশাআল্লাহ। একটু চটপট যারা এখানে আছেন চলে আসেন, বাইরে থেকে যারা আছেন তারা একটু চলে আসবেন ইনশাআল্লাহ। কচুর পাতায় পানি যেমন করে গো টলমল, আখিরি জামানার ঈমান তেমনি দুর্বল গো, আখিরি জামানার ঈমান তেমনি দুর্বল। একটু তাড়াতাড়ি আসুন। তাহলে নবী কি বলেছেন? যে কবরে 3টে প্রশ্ন হবে, চটপট দিয়ে যাবেন। মাহবুবকে তো আছে আলহামদুলিল্লাহ, কমিটির ছেলেরা, আপনারা অবশ্যই লিখিয়ে দেন চটপট করে। আমি ইনশাআল্লাহ আপনাদের হাদিসটা পরে বলছি। যদি 3খানা প্রশ্নর উত্তর কমপ্লিট দিতে পারেন, আর একটা বাড়তি প্রশ্ন করা হবে, মান হাজার রাসূল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে পিকচারটা, ছবিটা কবরের মধ্যে এভাবে ধরা হবে। আপনি দেখে বলবেন এটা দয়ার নবী, বিশ্ব নবী আমার, এটা রহমাতুল লিল আলামিন।
আল্লাহ যাকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে গোটা পৃথিবীতে রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছিলেন, এ নবী অন্য কেউ নয়, এ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আসুন দেখি 5,000 10,000 টাকার দাতা কে আছেন, একটু দ্রুত আসুন দেখি। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করব মুসাফির ভাই, চোখ বন্ধ করলেই বুঝতে পারছেন মফিজউদ্দিন মাস্টার 10,000 টাকা, লিল্লাহ তাকবীর, মাশাআল্লাহ। 10,000 টাকা আমার মাস্টার ভাইজান দিয়েছেন। আমার মফিজউদ্দিন মাস্টার, এখানে মাস্টার আছে অনেকে, আছে না নেই? ডাক্তার আছেন, জি, অনেক ছেলেরা আছেন যারা কাজ করে বাইরে বিদেশে, আছে না? আজকের জলসা, আজকে শীতেশনগরের জলসা ওরা জানে, কিন্তু ফোন পেতে অনেক জায়গায় টাকা মারে, 5,000 10,000। লাইভটা দেখিয়ে দেন, এখানে জলসা হচ্ছে, ফোন পেতে টাকা মেরে দেবে ইনশাআল্লাহ। হুজুর টাকা মারে তো, আমাদের দিক কিন্তু মারে, অন্য জায়গায় কিন্তু মারে, বহু জায়গায় দেখেছি, মুর্শিদাবাদ মালদা দিনাজপুরে টাকা মারে। আলহামদুলিল্লাহ, দেখিয়ে দেন, টাকা মেরে দেবে, আল্লাহ কবুল করবেন। মাস্টার সাহেব মফিজউদ্দিন সাহেব 10,000 টাকা দিয়েছেন, যে আশা নিয়েতে দিয়েছেন, আল্লাহ কবুল করুক, আমিন। আচ্ছা, তো আপনারা অবশ্যই চলে আসুন, যে যেভাবে আছেন। কচুর পাতায় পানি যেমন করে গো টলমল, আখিরি জামানার ইমান তেমনি দুর্বল গো, আখিরি জামানার ইমান তেমনি দুর্বল। দয়ার নবী হাদিসেতে করিয়াছেন বায়ান। আসুন না একটু তাড়াতাড়ি, 5,000 10,000 করে দেন। দয়ার নবী হাদিসেতে করিয়াছেন বায়ান, সকাল বেলা ইমানদার, সন্ধ্যা বেলা বেঈমান, ঠিক কিনা বলেন? মায়ার নবী হাদিসেতে করিয়াছেন বায়ান, সন্ধ্যা বেলা ইমানদার, সকাল বেলা বেঈমান। এরা শুনবে কানে, দেখবে চোখে, বুঝেও এরা বুঝবে না, জি, এরা দেখবে কানে। আল্লাহ কুরআনুল কারীম বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কবি বলছেন, এরা শুনবে কানে, দেখবে চোখে, বুঝেও এরা বুঝবে না। পশু থেকে অদম হবে, মানুষ রূপে থাকবে না। ধর্মটাকে করবে মনে, তারা যে ফুটবল, আখিরি জামানার ইমান তেমনি দুর্বল রে, আখিরি জামানার ইমান তেমনি দুর্বল। মফিজউদ্দিন নাম দেখো এখানে আসিয়া, 10,000 টাকা দিল হাসিয়া হাসিয়া। মাস্টার সাহেব দেখো দুনিয়াতে ছিল, ছিল কিনা ছিল দেখো, দানে বোঝা গেল, দানের পরিমাণ হলো 10,000 টাকা। আল্লাহ তুমি নেকি দিও, রেখো না কো ফাঁকা, যতদিন থাকে আল্লাহ এই দুনিয়াতে, সহি সালামত রেখো তুমি পরওয়ারেতে। একটু তাড়াতাড়ি আসুন, 5,000 10,000 1,000 2,000 চলে আসুন, নিচে নামিয়ে দিয়েছি, চটপট নাম লিখিয়ে দিয়ে যান। মায়েরা দেখেন আলহামদুলিল্লাহ কত অ্যাডভান্স, 50,000 লিখিয়ে এখানে ক্যাশ পাঠিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ, জি, 50,000 ক্যাশ পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, আর আপনারা বসে আছেন কি করে, আমি এটাই ভাবছি। চটপট চলে আসুন, পকেটে নেই, লিখিয়ে দেন মাদ্রাসার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন, আল্লাহ দান কবুল করবেন। রমজান আসছে সামনে, রমজান ইনশাআল্লাহুল আজিজ, মাসটা বরকতের মাস চলছে, আর আগামী রমজান আসছে বরকতের মাস।
চটপট চলে আসুন। আমি মুসাফির, অনেক দূর থেকে এসেছি, সেই বারাসাত কলকাতা, বুঝতে পারছেন? জি, বারাসাত কলকাতা, মুমতাজুল ভাইদের ওখানে আমার বন্ধু মানুষ, তো ওখান থেকে এসেছি আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট করে সারাটা দিন এসেছি জানেন, দুপুরবেলা সকালবেলা 2-4টা খেয়েছি, আর ওখান থেকে চলছে এইভাবে। এখানে এসে একটু নাস্তা করলাম আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। কিন্তু কষ্ট হচ্ছে এটাই যে আমি আজকের বিগত কয়েকদিন জলসায় প্রোগ্রাম পরস্পর আজকে আসতে পারবো বলে মনে ছিল না। আমি এমনও কি আমাদের রানাঘাটে ট্রেনে উঠে আমি বলছি ভাই আমি নেমে যাই, তো বলছি কেন হুজুর? ছেলেগুলো বলছে কেন হুজুর? আমার খুব কষ্ট হচ্ছে জানেন, আমি নেমে যাচ্ছি, আমি যেতে পারবো না আজকে জলসায়। ওরা বললো হুজুর আপনি একটু ভিতরে যান। ভিতরে পাঠিয়ে দিল আলহামদুলিল্লাহ, আল্লাহ ওদের ভালো করুক। জি, ওরা ভিতরে পাঠিয়ে দিয়ে একজনাকে বললো শরীর খারাপ, মাওলানা সাহেবের শরীরটা খারাপ আছে মনে হচ্ছে, যেভাবে দেখতে পাচ্ছি, ওনাকে একটা সিট দিন। তো একটা ছেলে উঠলো, আমি খানিকক্ষণ বসলাম, ও উঠলো, ও বসলো, আমি উঠলাম, এভাবেই আলহামদুলিল্লাহ আপনাদের কাছে পৌঁছতে পেরেছি। অনেক দূর থেকে এসেছি, মুসাফির মুস্তাজাওয়া দাওয়া। রাসূল বলছেন 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়। আপনার আমি দোয়া করবো ইনশাআল্লাহ আজিজ, আল্লাহ দোয়া কবুল করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এজন্য আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু দ্রুত চলে আসুন, যে যেখানে আছেন। মা বোন আমার, ভাইজান আমার, একটু দ্রুত পাঠিয়ে দেন, সিমেন্ট পাঠিয়ে দেন, বালি লিখিয়ে দেন, রড লিখিয়ে দেন, টাকা লিখিয়ে দেন ইনশাআল্লাহ আজিজ। বক্তা আছে আমার পরে ইনশাআল্লাহ, ভালো, আপনাদের ভালো বক্তা আছে, বুঝলেন? আপনাদের এক মানে খুব পরিচিত আরো কয়েকটি বক্তা আমি দেখছিলাম, আমার বন্ধু মানুষ সব কজনে আর কি আজকে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ, বা হয়েছে আলহামদুলিল্লাহ। বক্তাগুলো সব ভালোই বলেছেন। তো কি নাম? নিজামুদ্দিন, স্ত্রী মারা গিয়েছে মাশাআল্লাহ। নিজামুদ্দিন বাবু 5000 টাকা দিয়েছেন, লিল্লাহি তাকবীর। নিজামুদ্দিন নাম, নিজামুদ্দিন বাবু দেখেন 5000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক আমিন। নিজামুদ্দিন নাম দেখো এখানে আসিয়া, কি নাম বাবু? শরীফুল নাম দেখো এখানেতে বাড়ি। নিজামুদ্দিন বাবুর পরে দিল তাড়াতাড়ি, নিজামুদ্দিন বাবু দিল 5000 টাকা। আল্লাহ তুমি নেকি দিও রেখো না কফাকা, যতদিন রেখো আল্লাহ এই দুনিয়াতে, সহি সালামাতে রেখো তুমি পরওয়ারেতে। সাথে সাথে তার স্ত্রীর জন্য আল্লাহ দুয়া চেয়ে গেল, স্ত্রী দুনিয়াতে নাই, চলে গেছে আল্লাহ গো নীরব নগরেতে, জান্নাতবাসী করো তোমারই রহমতে। ওগো আল্লাহ দয়াময় তুমি দয়া দাতা, মাফ করে দিও আল্লাহ সব গুনাহ খাতা। ওই কবরে যতদিন থাকে আল্লাহ, ওই আমার বাবুর স্ত্রী যতদিন আল্লাহ থাকে, আল্লাহ সহি সালামত রেখো থাকে। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। দোয়া তুমি কবুল করো রব্বুল আলামিন। এই মাত্র শুনিলাম সাথে আসিয়া 200 টাকা দিল হাসিয়া হাসিয়া। আহারে প্রিয়ারি ভাই কোথা বসেছিল, ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল, দানের পরিমাণ হলো 200 টাকা। আল্লাহ তুমি নেকি দিও পূর্ণ দিও রেখো না ফাঁকা। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। আর দোয়া তুমি কবুল করো রব্বুল আলামিন। আলেমে আলেমে দ্বন্দ্ব হবে, জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে দ্বন্দ্ব হবে, জালেমে জালেমে দোস্তি। আর বিদ্যা সেদিন উঠে যাবে, জালেম দেবে শাস্তি। আর আলেমে আলেমে দ্বন্দ্ব হবে, জালেমে জালেমে দোস্তি, বিদ্যা সেদিন উঠে যাবে, জালেম দেবে শাস্তি। বিচার আসনে বুঝবে রে ভাই অযোগ্যদের দল, আখিরি জামানার ঈমান তেমনি দুর্বল রে, আখিরি জামানার ঈমান তেমনি দুর্বল। কচুর পাতায় পানি যেমন করে গোটলমল, আখিরি জামানার ঈমান। 5000 নাম কি? মাশাআল্লাহ বদর আলী চাচা 5000। আব্বা মায়ের জন্য একটু বাড়ানি যাবে না? একটু আচ্ছা, আপনি 5 ব্যাগ সিমেন্ট দিয়ে দেবেন রোজার পর ইনশাআল্লাহ, নিয়ত করে নেন 5 বস্তা, ঠিক আছে? আমাদের বস্তা বলে ব্যাগ যাক, মাশাআল্লাহ লিখে নেন বদর আলী বাবু। আখিরি জামানার ঈমান তেমনি দুর্বল। একটু আসুন দেখি, আমি মায়েদের জন্য বিশেষ করে বলবো ইনশাআল্লাহ।
মাশাআল্লাহ, আমার প্রিয় ভাই চলে এসেছেন, আমি খেয়াল করিনি। তো মাশাআল্লাহ, আপনারা আসুন, যে যা আছেন এদিকে ওদিকে। বিশেষ করে বাজারে অনেক লোক দেখছিলাম, আমি আবার বলছি। তো আমার বক্তব্যের বিষয় হচ্ছে কি জানেন, তবলিগি জলসাগুলোর বক্তব্য ভালোই মাশাআল্লাহ, মাদ্রাসার জলসায়ও হয় আলহামদুলিল্লাহ, খারাপ না। কিন্তু বিষয় হচ্ছে একটা বিষয়ের উপরে লম্বা আলোচনা রাখা যায়, কথা বুঝেছেন? তো আপনাদেরকে কিছুদিন পরে রমজানের সিয়াম আসছে আলহামদুলিল্লাহ। আপনাদের রমজানের সিয়ামে অবশ্যই প্রত্যেকের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যারা রমজান মাস পাবে অবশ্যই যেন রোজা রেখো। রোজা রেখে ঈমানদার মুমিন মুত্তাকিন হয়ে, দেখেন রোজা একটা মেশিন, একটা যন্ত্র, একটা জায়গা। সারা বছর খেয়েছেন, সারা বছর যা কিছু করেছেন, এক মাসে রোজা নামক একটা মেশিনের মধ্যে আল্লাহ আপনাকে ভরে কোরআনুল কারীম সূরা বাকারার 183 নম্বর আয়াতের মিডল পয়েন্টে বলছেন, তাত্তাকুন, আপনাকে মুত্তাকি বানাবে, দিনদার বানাবে, পরেজগার বানাবে, আল্লাহওয়ালা বানাবে। এজন্য আমরা এই দুনিয়া থেকে যাওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, রব্বুল আলামিন রহমান রহিম দয়াময় মেহেরবান, তুমি আমাদেরকে প্রকৃত মুমিন হয়ে, মুত্তাকি হয়ে, দিনদার হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মোবাইল নাম্বারটা নিয়ে নেন, তারপরেও আমাদের ভাইদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। 9732827147, 9732827147। মাওলানা ইউনুসুল হুদা, বারাসাত, কলকাতা।